আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হলাম অত্যন্ত একটা সুখবর নিয়ে। এই সুখবরটা হচ্ছে ওমানের যে ভিসা আছে এটা কিন্তু খুলেছে। সাধারণ ক্যাটাগরির অনেকগুলা ভিসা খুলেছে। এখানে সর্বমোট ১০টা ক্যাটাগরির ভিসা খুলেছে বর্তমানে। বাংলাদেশীদের জন্য অবাধ যাতায়াতের যে সুগম সুযোগটা আছে এটা কিন্তু খুলে দিয়েছে। পর্যটক ভিসা যে আছে এটাও কিন্তু খুলেছে। আপনি চাইলেই এখন সহজে যেতে পারবেন। তো বর্তমানে কোন কোন ক্যাটাগরির ভিসা খুলেছে এবং কোন কোন ক্যাটাগরির ভিসা এখনো পর্যন্ত খুলে নাই, এই যে বিস্তারিত আছে এটা নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি যাবেন, কোন উপায়ে সহজে বর্তমানে যাওয়া যাচ্ছে, এই যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওমানের যে এম্বাসি আছে বাংলাদেশে, এখান থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইনটু ফর। তো 2023 সালের অক্টোবর মাসে কিন্তু এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশ থেকে কোনো রকমই কোনোভাবে যাওয়া যাচ্ছিল না। মানে এখানে সম্পূর্ণরূপে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র যে দাপ্তরিক ভিসাগুলো আছে, এখানে কূটনৈতিক পর্যায়ের যে ভিসাগুলো আছে এগুলো ছাড়া কিন্তু সম্পূর্ণরূপে সবগুলা ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে যেমন বিনিয়োগকারী রয়েছেন, তারপরে রয়েছে ফ্যামিলি ভিসা রয়েছে, ভিজিটর ভিসা রয়েছে, টুরিস্ট ভিসা রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। তো বর্তমানে ওমানের দূতাবাস থেকে কিন্তু এটা বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে, সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখানে যেমন রয়েছে প্রথম যে ক্যাটাগরি বিষয়টা আছে এটা হচ্ছে অফিসিয়াল ভিসা। কূটনৈতিক ভিসা তো সবসময় খোলা থাকে সব দেশের জন্য। আর প্রথম যে ক্যাটাগরিটা আছে এটা হচ্ছে যে অফিসিয়াল ভিসা। যাদের অফিসিয়াল পাসপোর্ট রয়েছে, সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের কিন্তু অফিসিয়াল পাসপোর্ট রয়েছে। এই পাসপোর্ট দিয়ে বর্তমানে যাতায়াত করা যাচ্ছে বা যাবে। বর্তমানে এই ক্যাটাগরি ভিসা খুলে দেওয়া হয়েছে। তারপর যেটা রয়েছে ডক্টর যে আছেন তারা কিন্তু যেতে পারবেন। কোনো কোম্পানি থেকে যদি এখানে ভিসা পায় তাহলে কিন্তু ডক্টর ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে নার্সরাও কিন্তু যেতে পারবেন। তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে হিসাবরক্ষক। যে কোনো কোম্পানিতে আপনি যদি হিসাবরক্ষক হন তাহলে কিন্তু এই ক্যাটাগরিতেও যেতে পারবেন। এখানে যেমন রয়েছে কনস্ট্রাকশনের কোম্পানি রয়েছে, তারপর রেস্টুরেন্ট রয়েছে, অন্যান্য যে কোনো ক্যাটাগরিতে যে কোনো কোম্পানিতে কিন্তু এই ভিসা নিয়ে আপনি যেতে পারবেন। তারপর রয়েছে শিক্ষকের যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে কিন্তু আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো কোম্পানিতে যেতে পারবেন অথবা যে কোনো মাদ্রাসায়, স্কুলে, ইউনিভার্সিটিতে আপনি যেতে পারবেন। তারপর রয়েছে জিসিসি কান্ট্রিতে। আপনারা জানেন জিসিসি যে কান্ট্রিগুলো আছে, এই জিসিসি কান্ট্রিতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু ভিজিটর হিসাবে আপনি আসতে পারবেন। আর কিন্তু ভিসার কোনো রকম প্রয়োজন হতো না জিসিসি কান্ট্রিতে থাকলে। তো বর্তমানে কিন্তু এটার প্রয়োজন হচ্ছে। এটা বর্তমানে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যাচ্ছে না, আপনাকে অবশ্যই ভিসা নিয়ে আসতে হবে। এটা কিন্তু কয়েকদিন আগেও বন্ধ ছিল, তো বর্তমানে কিন্তু এটা খুলে দেওয়া হয়েছে। তারপর রয়েছে প্রকৌশলী ভিসা। আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু যে কোনো কোম্পানিতে যেতে পারবেন। এটা হচ্ছে ইঞ্জিনিয়ার ক্যাটাগরির ভিসা। এই ক্যাটাগরির ভিসা কিন্তু বর্তমানে খুলে দেওয়া হয়েছে। তারপর রয়েছে বিনিয়োগকারী। এখানে যেমন ইনভেস্টর আছে, ইনভেস্টর ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো দেশেই কিন্তু ভিসা পাওয়া যায় বা যে কোনো দেশে কিন্তু ভিসা পাওয়া যায়। এটা কিন্তু বলার প্রয়োজন হচ্ছে না। বিনিয়োগকারী হিসেবে কিন্তু আপনি বিনিয়োগ করে কিন্তু এটা ভিসা পেতে পারেন। তারপর রয়েছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা দিয়ে কিন্তু আপনি যেতে পারেন। আপনি যদি ফ্যামিলি নিয়ে যেতে চান অথবা আপনি যদি ওই দেশে বসবাস করেন বর্তমানে, তাহলে কিন্তু ফ্যামিলি ভিসা বর্তমানে খুলে দেওয়া হয়েছে। আপনি বাংলাদেশ থেকে যদি ফ্যামিলি নিতে চান তাহলে কিন্তু নিয়ে যেতে পারেন, অথবা দেশ থেকেও কিন্তু ফ্যামিলি ভিসা সংগ্রহ করে ওমানের যে দূতাবাস আছে এই দূতাবাস থেকে কিন্তু সংগ্রহ করে আপনি নিয়ে যেতে পারেন। তারপর রয়েছে উচ্চ আয়ের যে ভিজিটর ভিসা। এইটা আপনি কিন্তু সাধারণ ক্যাটাগরিতে এখানে বাংলাদেশ থেকে যদি ভিজিটর ভিসা নিতে চান তাহলে কিন্তু ওইটা পাবেন না। আপনার যদি উচ্চ আয় থাকে, ওই রকম আয় থাকে, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি বাংলাদেশের যে ওমান এম্বাসি আছে ওই এম্বাসি থেকে ভিসা সংগ্রহ করে বর্তমানে যেতে পারেন। তো বাংলাদেশ থেকে কিন্তু বর্তমানে সাধারণ যে ভিজিটর ভিসা ওইটা পাওয়া যাচ্ছে না, বা সাধারণ যে ওয়ার্ক পারমিটের ভিসা ওইটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। ওইটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে। এটা হচ্ছে যুগান্তরের নিউজ। এখানে বলা হয়েছে, এই নিউজে যে বিষয়টা বলা হয়েছে, ওমানের দূতাবাস থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কূটনৈতিক পর্যায়ে রয়েছে এবং ওমানের যে কূটনৈতিক পর্যায়ে রয়েছে ওইগুলা থেকে দুনো দেশের থেকে কিন্তু আলোচনা চালানো হচ্ছে। ওইটা যে সুরাহা হয়ে যায় তাহলে কিন্তু সাধারণ ওয়ার্ক পারমিটের ভিসা যেটা ওটা কিন্তু খুলে দেওয়া হতে পারে। এখানে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। কি আমরা নিউজ করো এটা কইছি কি চুলফালানির নিউজটা করো তুমি? এরকম আমি কমেন্টও অনেক শুনি। তাহলে কি এটা বাদ দিয়ে দেবো, অন্য ক্যাটাগরি নিয়ে ভিডিও করব? কমেডি ভিডিও বানাও। এটা কি তোমার কথা? তোমার কথা কি আমি চলবো?